গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে কাজকর্ম সব কমপ্লিট করে বাসি কাজ তো স্নান করে চলে আসলাম। এবার আমি পুজো দেবো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। দেখতেই পাচ্ছ আমার চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে। পুরো চুল উঠে গেছে মাথা থেকে। আর মাথায় শ্যাম্পু করলেই বোঝা যায় যে চুলটা কতটা এরকম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই চুলোটা কী করে বন্ধ হয় তোমরা কিন্তু যদি জানো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা চলো পুজো দিয়ে নিই। আর আজকে একটা খুব সুন্দর একটা টিফিন করব, সকালের টিফিন। সেটা কি করব চলো। মাইমা এবার বসবে পান খেতে। তো মাইমা আমায় বলছে, মা পুজো করা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ মাইমা পুজো করা হয়ে গেছে। বলছে সকালে টিফিন করবি না? কি টিফিন করবি? আমি বলছি একটুখানি দাঁড়াও, ঝটপট করে একটা সুন্দর টিফিন করে নিয়ে আসছি তোমাদের জন্য। তো কি টিফিন করব বন্ধুরা, দেখো দুধ বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি সিমই নিয়ে নিয়েছি। তো আজকে সকালের টিফিন হবে সিমই আর রুটি। তো তার জন্য আমি এখানে 6 প্যাকেট সিমই নিয়ে নিয়েছি আর হলো 5 প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে চিনি পুরো সব কিছু রেডি করে নিয়েছি। এবার দুধটা আমার দেখো টকবক টকবক করে ফুটছে। এবার আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো দুধের মধ্যে। চিনিটা দিয়ে ভালো করে একটু চিনিটা পুরো ফুটবে, তারপরে আমি সিমইটা দেবো। তো আমার চিনি দিয়ে পুরো দুধটা ফুটে গেছে, এবার আমি সিমইটা দিয়ে দেবো। তো বন্ধুরা সিমইটা রান্না করছি আমি কেন জানো? আজকে মাইমা আজকে বাড়ি চলে যাবে, তাই জন্য মনটা আমাদের খুবই খারাপ লাগছে। তো মাইমা তো এমনি সেরকম কিছুই খেতে পারে না, তো ভাবলাম একটু সিমই করি, যদি মাইমা ভালো খায়। আর মাইমা একটু সিমই দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম মাইমাকে একটু সিমই দিয়ে একটু লুচি করে দিই, তার জন্যই আজকে সিমইটা করছি। যেহেতু এমন সময় মাইমা এসেছে, এবার নিয়ে এসেছি মাইমাকে আমরা, যে কিছু সেরকম করে খাওয়াতেই পারিনি, কেননা বাবা বাড়িতে নেই, আমার ছেলে রাজ বাড়িতে নেই, আমার দেওর বাড়িতে নেই। যে জন্য মাইমারও থাকার মনটা খুব একটা নেই। কারণ হলো মনটা মাইমারও খুব খারাপ, বলে সবাই আসুক তারপরে আমি আবার আসবো। তাই মাইমা আজকে বাড়ি চলে যাবে, আমাদের মনটা খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সিমইটা পুরো রেডি। এবার এই সিমইটা কী বলো তো, রেখে দিলে আর এলাচ দিয়ে দিয়েছি আমি, পুরো আস্তে আস্তে পুরো জমাট খেয়ে যাবে। তাই এবার ঢেকে রেখে দিলাম। চলো এবার যাচ্ছি ছাদে, দেখো নাইটি মুড়ে দিয়েছি, মানে এত রোদ, মনে হচ্ছে আমাকে রেখে দিলে আমি পুরো ভেজে উল্টো পাল্টা করে আমাকে ভাজা হয়ে যাবে। তো দেখো জল পড়ে ভেসে যাচ্ছে, পাম্প চালিয়ে রেখে দিচ্ছে, কী আর বলবো এদেরকে, কোনো কথা কানে যায় না। দেখো জল পড়ে ভেসে যাচ্ছে, বালতিগুলো সব জামা কাপড় পুড়ে যাচ্ছে রোদে। এত রোদে আমি জামা কাপড় মেলি না কখনো, সব রোদে কি অবস্থা। রোদে তো আসতেই পারছি না আমি, আর তার মধ্যে জুতো পরে আসিনি বন্ধুরা, পুরো 10টা বাজে, তাতেই এত রোদ উঠে গেছে। সকালে সব কেচে দিয়েছিলাম, তাই এখন নিতে এসছি, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না, এতটা রোদ উঠেছে, তুলে পাচ্ছি না, সব পুড়ে যাচ্ছে রোদে জামা কাপড়গুলো আমার। ইস কি অবস্থা হয়েছে দেখো, পুরো সকালে কেচে দিয়েছি, দেখো দুপাশে পুরো ভরে গেছে জামা কাপড়। আর ওই পাম্পের জল পড়ছে ওখানে, দেখো জান করছে দিয়া ডালি পাম্পের জলে। তো চলো বন্ধুরা, এত রোদে দাঁড়াতে পারছি না, পাটা পুড়ে যাচ্ছে। কিরে তোরা স্নান করে চলে আয়, পাম্পের জলে স্নান করতে ভালোই লাগছে বল, ঠান্ডা না জলটা। জামাগুলো নিয়ে নি, পুরো রোদ্রে পুড়ে গেল। এই চলে আয় নিচে আয়, ভীষণ রোদ্রু। তো বন্ধুরা এত রোদে পুরো মাথা ঘুরে গেছে আমার। চলো চলে আসলাম বন্ধুরা দুপুরের এবার রান্না বান্না কি হবে। তোমাদের দাদা ভাই দেখো এত পাট শাক নিয়ে এসছে, আমি নিচে বসে আজকে বাঁচতেই পারছি না, ঘাড়ে খুব ব্যথা করছে, সেই কারণে টেবিলের মধ্যেই নিয়ে নিলাম শাকগুলো, টেবিলে বসে বসে একটা একটা করে শাক বাচ্ছি। আর এপাশে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আজকে চিংড়ি মাছের কী হবে বলো তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাপা হবে সর্ষে বাটা দিয়ে, কাকুলি রান্না করবে আজকে।
তো আমার পাঁচ শাক প্রায় বাঁচা হয়ে গেছে, আরও এতগুলো রয়েছে, বেছে বেছে পারছি না। আর কাকুলিও আমার পাশে বসে পড়েছে টেবিলেই আজকে মাছ বাছার জন্য। বলে তুমি যখন উপরে বসে শাক বাছছো আমিও তাহলে তোমার পাশে বসেই মাছটা বাছি। ঠিক আছে বসো। তো বসে পড়েছে, শাক বাছছি আমি আর ও কাকুলি মাছ বাছছে দুজনে মিলে। মাইমা বসে পড়েছে আবার পান থেতো করতে, ভীষণ পানের নেশা তো, পান একবারে মানে থেতো করে একবারে রেখে দেয়, একটু একটু করে খায়, কেননা দাঁত নেই তো ওই জন্য থেতো করে পান রেখে দেয়। রেখে বন্ধুরা দেখি কাকুলি কি রান্না করছে। মাছ ভাজা হয়ে গেছে। কী দিয়ে হবে এটা? সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা, তাই তো? এগুলো আবার কার জন্য? স্বল্পের জন্য। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি জানাবো যে আমার ছেলের রিপোর্টে কি বললো, ডাক্তার কি বললো। তো বন্ধুরা আমার ছেলেকে বলেছে ডাক্তার দেখিয়েছে কালকে 14 তারিখে। তো ডাক্তারবাবু বলেছে 3 মাসের জন্য ওষুধ দিয়েছে। যেটা প্রবলেমটা হচ্ছে সেটা যে ওষুধটা দিয়েছে হার্টের ওষুধটা, এমনি হার্টের কোনো প্রবলেম ওর নেই, বুকের হার্টের কোনো প্রবলেম নেই। ওর প্রবলেমটা হলো হার্টবিট, যেটা মানে একটা হার্টবিট চলতে চলতে একটু থেমে যাচ্ছে, আবার একটু কিছুটা করে আবার একটু দূর চলছে আবার থেমে যাচ্ছে। এই প্রবলেমটা যেহেতু হচ্ছিল সেই জন্য ডাক্তারবাবু 3 মাসের ওষুধ দিয়েছে আর বলেছে যে 3 মাস পরে আবার একটা হলটার করবে। তারপরে ডাক্তারবাবু দেখবে, দেখার পরে তখন দেখবে এই 3 মাসের ওষুধটা খেয়ে ঠিক হলো কি না, তারপরেই ডাক্তারবাবু জানাবে যে তাই 3 মাস পরে আবার যেতে হবে ভেলুরে। তো রাজের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাবার আবার 15 তারিখে ডাক্তার দেখাবে। তো আজকে ডাক্তারটা দেখিয়েছে, তো যে কারণে আজকে দেখানো হয়েছে বাবাকে। তো বাবাকে কি বলেছে সেই খবরটা এখনও শোনানো হয়নি, কেননা ওখান থেকে আস্তে আস্তে সন্ধে লেগে যাবে। তো এখনও ফোন করা হয়নি। তো পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো বাবাকে কি বললো ডাক্তার। ঠিক আছে। আর এবার দেখা যাক 3 মাসে, ভগবানকে ডাকছি যেন 3 মাসে ওষুধ খেয়ে আমার ছেলের হার্টবিটটা যেন ঠিকঠাক চলে। তোমরাও একটু ভগবানের কাছে আশীর্বাদ করো যেন আমার ছেলে ঠিক হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর একটু মুছেও নিলাম, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এপাশে দেখি কাকুলির রান্নাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এখানেই রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে টাটা, বাই বাই।